ভয় পাচ্ছিস কেন মেহেদি? আমরা তো চারজন একসাথে আছি। আর তাছাড়া এই মাঠে ভূত প্রেত বলতে কিচ্ছু নেই রে, সবই মানুষের মুখের কথা। তুই বুঝবি না রাহাত, এই মাঠের ইতিহাস ভালো না। বিশেষ করে ওই মাঝখানের শ্মশানটার ব্যাপারে কাদের চাচা অনেকবার বারণ করেছেন। ভাইয়া, আমার কিন্তু সত্যি খুব ভয় করছে। চারপাশটা কেমন যেন অতিরিক্ত শান্ত, আর বাতাসটাও কেমন ভারী লাগছে। তোমরা সবাই সাবধানে পা ফেলো। এই মাঠের নাম হলে বোরাগড় বুক কাবে, আর তোমরাই সই মাঝরাইতে বাহাদুরি দেখাইতে। চাচা, আপনিও এই যুগে এসব বিশ্বাস করেন? 1000 বছরের পুরনো কালো বুড়ি নাকি এই শ্মশানে থাকে? এটা কোনো কাজের কথা হলো নাকি? রাহাত, অন্তত আজকের রাতটায় তোর এই বিজ্ঞান মনস্ক বুদ্ধিটা একটু বন্ধ রাখবি। দেখ, চারদিকের কুয়াশা কেমন অস্বাভাবিকভাবে বাড়ছে। ওই দেখো, শ্মশানের ওই পুরনো বট গাছটার নিচে ওটা কি নড়াচড়া করছে। একটা ছায়া যেন আমাদের দিকেই তাকাচ্ছে। কেউ ওই দিকে তাকাইবা না, সবাই সোজা হাইটা চলো। কোনো দিকে চোখ ঘুরাবা না, কোনো দিকে চোখ ঘুরাবা না, বুঝলা? তো ওরা এসেছিস অনেক বছর পর। এই শ্মশানে তাজা রক্তের গন্ধ পাচ্ছি। শব্দটা কোথা থেকে এলো? এটা নিশ্চয়ই কোনো বুনো পশুর ডাক বা বাতাসের শব্দ। আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে কেউ। তুই কি এখনো অন্ধ সেজে থাকবি রাহাত? বুনো পশু কখনো মানুষের ভাষায় কথা বলে না। ওটা কালো বুড়িরই গলার আওয়াজ ছিল। ভাইয়া, আমি আর এক পাও সামনে যেতে পারছি না। আমার পা দুটো যেন মাটির সাথে লক হয়ে গেছে, কি যেন টেনে ধরেছে নিচ থেকে। সর্বনাশ হইছে, সর্বনাশ। কালো বুড়ি আমাদের উপর নজর দিছে। সবাই নিজের পকেটে থাকা ম্যাচ বা আগুন জ্বালানোর কিছু একটা বাইর করো। আগুন দিয়ে কি হবে চাচা? আমাদের জলদি এই মাঠ পার হতে হবে। সোজা দৌড় দিলে 5 মিনিটে গ্রামের ভেতর ঢুকে যাব। দৌড়াবি কোন দিকে? দেখ, চারপাশের রাস্তা উধাও হয়ে গেছে। আমরা যেদিক থেকেই যাচ্ছি ঘুরে ফিরে ওই শ্মশানের চিতার সামনে চলে আসছি। বাঁচাও! ওই দেখো, কুয়াশার ভেতর থেকে দুটো লাল টকটকে চোখ আমাদের দিকে এগিয়ে আসছে। ওটা মানুষ না। এই মাঠে যে একবার ঢোকে, সে আর কোনোদিন নিজের ঘরে ফিরে যেতে পারে না। তোদের আয়ু আজ এই শ্মশানে শেষ। টর্চগুলো জ্বলছে না কেন? মেহেদি, তোর কাছে কি কোনো দেশালাই কিংবা লাইটার আছে? জলদি ওটা জ্বালা, অন্ধকার সহ্য হচ্ছে না। আমার হাত কাঁপছে রাহাত, পকেটে হাত দিতে পারছি না। মনে হচ্ছে আমার কাঁধের উপর কেউ একটা বরফ শীতল হাত রেখে দাঁড়িয়ে আছে। চাচা, আমাকে বাঁচান! আমার চুলে কেউ টান দিচ্ছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। কেউ ভয় পাবা না, সাহস হারাইলেই ও আমাগর গ্রাস করব। আমি দেয়া শালাইটা জ্বালাইতাছি। সবাই আমার কাছে আয়, সবাই আমার কাছে আয়। ওই তো গাছের ডালে একটা কুৎসিত বুড়ি মুখ ঝুলে আছে। ওর চুলগুলো মাটিতে এসে ঠেকেছে। ওটাই কালো বুড়ি। ওর গায়ের চামড়াগুলো কেমন ঝুলে গেছে, আর নখগুলো তলোয়ারের মতো লম্বা। ও আমাদের দিকেই হাত বাড়াচ্ছে। আমরা আজ আর বাড়ি ফিরতে পারবো না ভাইয়া। আমাদের এখানেই মরে পড়ে থাকতে হবে। কি ও আমাদের বাঁচাতে আসবে না এই রাতে? 1000 বছর ধরে এই শ্মশানে আমি তৃষ্ণার্ত হয়ে আছি। আজ তোদের চারজনের রক্ত দিয়ে আমি আমার ক্ষুধা মেটাবো।
আমি এখানে রাহাত, কিন্তু নিশি আর কাদের চাচা কোথায় গেল? আমি শুধু তোর গলার আওয়াজ পাচ্ছি, বাকিরা কই? ভাইয়া, আমাকে একটা কালো ছায়া টেনে শ্মশানের চিতার দিকে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচাও। নিশি, ভয় পাইও না, আমি আসছি। রাহাত, মেহেদি, তোমরা যেখানে আছো ওইখানেই দাঁড়ায় থাকো, নড়াচড়া কইরো না। আমি স্থির থাকতে পারছি না চাচা। আমার বোনকে ওই ডাইনিটা নিয়ে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দেখবো? আমি শ্মশানের দিকে যাচ্ছি। যাস না রাহাত, ওটা একটা ফাঁদ হতে পারে। আমাদের আলাদা করে এক এক করে মেরে ফেলার চাল এটা কালো বুড়ির। বাঁচাও ভাইয়া, ও আমার গলা টিপে ধরছে। আমি আর শ্বাস নিতে পারছি না। জলদি এসো। তোদের কোনো শক্তি নেই। আজ এই বোনকে আমার হাত থেকে মুক্ত করতে কেউ পারবি না। ও এখন আমার হাতে বন্দি। নিশি, চোখ খুল বোন। চাচা, নিশির কি হয়েছে? ও কি বেঁচে আছে? ওর শরীরটা তো ঠান্ডা হয়ে গেছে কেন? ও বাইসা আছে রাহাত, কিন্তু ওর ওপর কালাবুড়ির আসর পড়ছে। আমাগর জলদি কিছু একটা করতে হইব, নইলে ওর আত্মা চিরতরে হারাইয়া যাইব। ওই দেখো, চিতার উপরে কালো বুড়িটা কেমন অদ্ভুত ভঙ্গিতে নাচছে। ও কি কোনো জাদু টোনা করছে আমাদের উপর? অনেক হয়েছে ভূতার ডাইনি, আমি আর ভয় পাচ্ছি না। আমার বোনের কিছু হলে আমি পুরো শ্মশান জ্বালিয়ে দেব। তোরা এই শ্মশান জ্বালাবি? এই শ্মশানের প্রতিটা ধূলিকণা আমার ইশারায় চলে। ও খোদা, নিশির গলার আওয়াজ এমন হয়ে গেল কেন? ওর চোখের মনি দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। ওইটা নিশি না, কালাবুড়ি নিশির শরীরে ভর করেছে। রাহাত, ওর সামনে যাস না। ও এখন সাধারণ মানুষের চাইও 10 গুণ শক্তিশালী। এখন এই মেয়েটার শরীর আমার। যদি তোরা তোদের জীবন চাস, তবে এক্ষুনি ওকে ফেলে রেখে পালিয়ে যা। রাহাত, তুই ঠিক আছিস? তোর মাথা থেকে রক্ত বের হচ্ছে। এই ডাইনিটা তো আমাদের সবাইকে মেরেই ফেলবে আজ। আমার রক্তের পরোয়া করি না মেহেদি। নিশিকে ওই বুড়ির হাত থেকে মুক্ত করতেই হবে। চাচা, আপনি ওটা কি করছেন? এইটা আমার দাদুর দেওয়া একটা পবিত্র তাবিজ। এই শ্মশানের কালাবুড়ির আটকানোর জন্য এইটাই আমার শেষ ভরসা। ওই সামান্য ধাতুর টুকরো দিয়ে তুই আমাকে ভয় দেখাচ্ছিস বুড়ো? 1000 বছর ধরে কত তান্ত্রিকের হাড় এই মাটিতে মিশিয়েছি আমি। চাচা, সাবধানে, ও আপনার দিকে তেড়ে আসছে। ওর মুখগুলো দেখুন কিভাবে আরো লম্বা হয়ে যাচ্ছে। আমি আর 1 সেকেন্ডও অপেক্ষা করব না, 1 সেকেন্ডও না। চাচা, আপনি তাবিজটা ওর কপালে ছোঁয়ান। আমি ওকে পেছন থেকে ধরছি, আর 1 সেকেন্ডও না চাচা। রাহাত, এইটাই সুযোগ। মেহেদি, তুই সীতার আগুন থেকে একটা জ্বলন্ত কাঠ জোগাড় কর। কালাবুড়ি আগুন রে ভয় পায়। তোদের এত বড় সাহস, আমার শ্মশানে দাঁড়িয়ে আমায় আক্রমণ করছিস? তোদের আমি জ্যান্ত কবর দেব। পড়ে গেলাম। এই পবিত্র শক্তি আমি সহ্য করতে পারছি না। আমাকে ছেড়ে দে। চাচা, ও হাত পা ছুটছে, আমি আর ধরে রাখতে পারছি না। ও প্রচন্ড জোরে আমাকে লাথি মারছে। রাহাত, শক্ত কইরা ধইরা রাহ। মেহেদি, আগুনটার সামনে আনো। আগুনের শিখা দেখলে ও শরীর ছাইরা পালাইতে বাধ্য হইব। এই নাও চাচা, আমি আগুন এনেছি। কালো বুড়ি, এবার তোর শেষ সময় চলে এসেছে। এই মাঠ ছেড়ে পালা। তোরা আমাকে হারাতে পারবি না। আমি এই মাঠের আত্মা। আমি মরেও অমর। তুই যত বড়ই আত্মা হোস না কেন, আজ আমার বোনের শরীর তোকে ছাড়তেই হবে। চাচা, তাবিজটা আরো জোরে চেপে ধরুন। এই পবিত্র শক্তির জোরে
তরে আদেশ করতাছি, এই মাইয়ার শরীর এবং এই শ্মশান ছাইরা চিরতরে দূর হইয়া যা, চিরতরে দূর হইয়া যা হো, চিরতরে দূর হইয়া যা হো, চিরতরে দূর হইয়া যা। আয়, আমি আমি আবার আসবো। নিশি, বোন আমার, দেখ চারপাশটা কেমন শান্ত হয়ে গেছে। সেই ডাইনিটা চলে গেছে, দেখ। ভাইয়া, আমি কোথায়? আমার শরীরটা এত দুর্বল লাগছে কেন? আমরা কি এখনো সেই মাঠে আছি? হ্যাঁ নিশি, আমরা মাঠেই আছি, কিন্তু ভয়ের কিছু নেই। কালো বুড়িকে আমরা তাড়িয়ে দিয়েছি, আমরা জিতে গেছি। আজ একটা মস্ত বড় বিপদ থেকে বাইসে গেলাম, তগর সাহসের তারিফ করতে হয়। চাচা, আপনার ওই তাবিজ আর মেহেদির সময় মতো আগুন না থাকলে আজ আমরা কেউ বাঁচতাম না। আজ থেকে আমি আর এসব জিনিসকে উড়িয়ে দেব না। চল এবার জলদি গ্রামে ফিরি, বাড়ি সবাই নিশ্চয়ই আমাদের জন্য খুব দুশ্চিন্তা করছে। হ্যাঁ ভাইয়া, চলো বাড়ি যাই। এই মাঠের দিকে আমি আর কোনো দিন ফিরেও তাকাবো না। চলো হকগলে, তবে মনে রাখো, শ্মশানটা হয়তো এখন শান্ত, কিন্তু প্রকৃতির কিছু রহস্য চিরকাল রহস্যই থাইকা যায়। মেহেদি, তুই কি দেখতে পাচ্ছিস আকাশের রংটা কেমন বদলে যাচ্ছে? ভোরবেলা তো এমন হওয়ার কথা নয়। রাহাত, আমরা এখনো গ্রাম পার হতে পারিনি। দেখ, আমাদের চারপাশের চেনা পথগুলো কেমন যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। ভাইয়া, আমার পা দুটো আবার মাটির ভেতর ডেবে যাচ্ছে। দেখ, ভোরের আলো নয়, এগুলো আসলে শ্মশানের চিতার ছাই, যা চারদিক থেকে উড়ে আসছে। ইয়া বাবুত, আমরা ভুল করছি। কালা ডাইনি আমাদের এই শ্মশানের মায়া জালে আটকায়া রাখছে। আমরা আসলে মাঠ থেকে বের হইতে পারি নাই। ওই টাওয়ার তৈরি করা চোখের ভুল ছিল, মায়া ছিল না। না, এটা হতে পারে না চাচা। আপনার তাবিজের শক্তিতে ও তো ধোয়া হয়ে উড়ে গেল, তবে এই মায়াজাল কিভাবে রইল? তোরা ভেবেছিস 1000 বছরের এক আত্মাকে সামান্য ধাতুর টুকরো দিয়েই ধ্বংস করে দেবে? আমি তো শুধু নিশি ছুরি চেড়েছি, এ মাত্র এখনো আমারই রক্তে ভেজা। রাহাত, ওই দেখ, শ্মশানের সেই পুরনো বট গাছটার শিকড়গুলো জ্যান্ত সাপের মতো মাটি ফুঁড়ে আমাদের দিকে এগিয়ে আসছে। সবাই এক লগে হাত ধরো। ও আবাগর ভয় দেখাইয়া আলাদা করবার চাইতাছে। আগুন নিভে গেছে, এইবার আবাগর নিজেগর মনের জড়ি একমাত্র আলো। মেহেদি, চাচা, নিশি, সবাই আমার কথা শোনো। এই কালো বুড়ি কোনো ভূত নয়, এ একটা প্রাচীন মায়াবী শক্তি। ও আমাদের ভয়কে পুঁজি করে বেঁচে আছে। আমরা যদি ভয় না পাই। আমি ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি না। রাহাত, তুই ঠিক বলেছিস, আমি চোখ বন্ধ করলেই কঙ্কালের ছোঁয়াগুলো মিলিয়ে যাচ্ছে। ভাইয়া, আমি আর কাঁদবো না। ও আমার শরীর ব্যবহার করেছে, আমি ওর ভেতরের দুর্বলতা জানি। ও এই শ্মশানের মূল চিতার নিচের মাটি থেকে শক্তি পায়। ঠিক কইছত মা, ঠিক কইছত। ওই সীতার মূল কুণ্ডটাই ওর শক্তির উৎস। রাহাত, তোর হাতের লাঠিটা দিয়া ওই সীতার মাঝখানের মাটির স্তূপটা ভাঙ্গা ফেল। না, যাবি না তোরা ওখানে। ওখানে যদি হাত দিস, তবে পুরো মাঠ তোদের জ্যান্ত কবর দেবে। তোর এই ফাঁকা আওয়াজ আর কাজ হবে না বুড়ি। আজ তোর এই 1000 বছরের পাপের সাম্রাজ্য আমি শেষ করে দেব। ভাইয়া, আমি তোমাকে সাহায্য করছি। আমরা একসাথে এই চিতা ধ্বংস করব। থাম তোরা। এই চিতা যদি সম্পূর্ণ ভেঙে ফেলিস, তবে আমিও শেষ হব, আর সাথে এই মাঠের মায়া জালে তোরাও বিলীন হয়ে যাবি।
রাহাত, ও মিথ্যে বলছে, ও ভয় পেয়েছে, তুই আঘাত করতে থাক। রাহাত, এই নাও, এইবার এই পবিত্র শক্তি সরাসরি আর মূলে আঘাত করুক। বিদায় কালো বুড়ি, এই মাঠ আর কোনো মানুষের রক্ত দেখবে না। ও আল্লাহ, এটা কি হচ্ছে? 1000 বছর পর, 1000 বছর পর আমার মুক্তি হলো, কিন্তু তোরা আমরা আমরা কি এখনো বেঁচে আছি? রাহাত, নিশি, চাচা, দেখ কুয়াশা কেটে গেছে, ওই দেখ চেনা বাড়িগুলো দেখা যাচ্ছে। ভাইয়া, আমরা বেঁচে গেছি। দেখ, শ্মশানে সেই পুরনো চিতাটা এখন শুধু সাধারণ একদলা মাটিতে পরিণত হয়েছে। সেখানে কোনো কালো বুড়ি নেই। আজ থেকে এই মাঠ আর অভিশপ্ত রইল না। 1000 বছরের পুরান কালাবুড়ির আত্মা আজ চিরতরে মুক্তি পাইয়া ধ্বংস হইয়া গেল। চল এবার বাড়ি ফিরি। রাতের অন্ধকার যতই গভীর আর ভয়ঙ্কর হোক না কেন, ভোরের আলো তাকে জয় করবেই করবে। ওরে দেখ, শ্মশানের চিতা উধাও, কিন্তু গ্রামের সবাই এখানে সম্মোহিত হয়ে দাঁড়িয়ে আছে। বাবা, মা, চোখ খোলো, আমি রাহাত, ফিরে এসেছি, ফিরে এসেছি আমি। বাহ, কথা বলো। উফ, এ তো পুরো শরীর অবশ করে দিচ্ছে। বাবার শরীরের চারপাশটা কেমন বরফের মতো ঠান্ডা ও ও অদৃশ্য এক দেয়ালে ঢাকা। আমরা কি তবে ডাইনিটাকে শেষ করতে পারলাম না? ভাইয়া, আমার খুব ভয় করছে। ওই দেখো, গ্রামের পুরনো বটের তলা থেকে কেমন কুৎসিত কালো ধোঁয়া বেরোচ্ছে। এই কালো বুড়ি কি তবে আমাদের আগেই গ্রামে চলে এসেছে? কেউ ওদের গায়ে হাত দেবে না। কালো বুড়ি গ্রামের সবাইকে নিজের অশুভ শক্তিতে বন্দি করে রেখেছে। এই অবস্থায় জোর করে স্পর্শ করলে ওদের প্রাণটাই চলে যেতে পারে। তোদের তাবিজে চোর তো ওই শ্মশানের মাটিতেই শেষ হয়ে গেছে বুড়ো। এখন এই পুরো গ্রাম আমার তৃষ্ণা মেটাবে। তোদের 4 জনের মধ্যে যে কোনো একজনকে স্বেচ্ছায় এই বট গাছের নিচে নিজের রক্ত বিসর্জন দিতে হবে, তবে এদের ছাড়বো আমি। রাহাত, আমি যাব। আমার চোখের সামনে আমার আব্বা আম্মা এইভাবে মরে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। নিজের পরিবারের জন্য আমি এই জীবন দিতে রাজি। না মেহেদি ভাইয়া, তুমি কেন যাবে? আমি যাব। ও তো প্রথমে আমার শরীরটাই চেয়েছিল। আমার রক্ত দিয়েই ওর ক্ষুধা মিটুক। তোরা কেউ কোথাও এক পাও নড়বি না। ও আসলে আমাদের কাউকেই মারতে পারবে না, যদি না আমরা নিজে থেকে ভয় পেয়ে ওর ফাঁদে পা দেই। ও লোভ দেখিয়ে আমাদের একতা ভাঙতে চাইছে। চাচা, নিশি, মেহেদি, সবাই নিজের হাতে সামান্য কেটে রক্ত বের করো। একদম ঠিক বলেছিস রাহাত। এই ডাইনিটা আমাদের মনের ভয় আর আবেগকে পুঁজি করেছে। হে সত্যের আলো, এই 4 জনের পবিত্র ত্যাগের রক্ত একসাথে মিশিয়ে আমরা এ বট গাছের মূলে ঢাললাম। এই অশুভ অপশক্তির বিনাশ হোক। ও, তোদের এই সম্মিলিত রক্তে এত তেজ কেন? আমার 1000 বছরের সাধনা সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমায় ক্ষমা করিস না তোরা। রাহাত, খোকা আমার, নিশি, আমরা এখানে কিভাবে এলাম রে? কি হয়েছিল আমাদের? চারপাশটা এত অন্ধকার লাগছিল কেন? মা, আমরা সবাই একদম ঠিক আছি। আমাদের কোনো ক্ষতি হয়নি। ভাইয়া, মেহেদি ভাইয়া আর কাদের চাচা মিলে আমাদের সবাইকে ওই ডাইনির হাত থেকে বাঁচিয়েছে। গ্রামের ওপর এক মস্ত বিপদ এসেছিল রহমত ভাই।
কিন্তু এই তরুণদের সাহস আজ আমাদের পুরো গ্রামকে নতুন জীবন দিয়েছে। আজ থেকে এই মাঠ, এই শ্মশান, আমাদের গ্রাম সত্যিই মুক্ত। হ্যাঁ চাচা, ভয়কে জয় করাই ছিল আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আজ থেকে আমি আর এসব অলৌকিক জিনিসকে উড়িয়ে দেব না। প্রকৃতির কিছু রহস্য হয়তো চিরকাল রহস্যই থেকে যায়, তবে মানুষের সাহসের কাছে সব অপশক্তিকে হার মানতেই হয়।